হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার ছোট একটা বই ম্যাট্রিক্স প্রো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের উপর লেখা। আমি আশা করি এই বইটা কেউ যদি ভালোভাবে পড়ে সেই ম্যাট্রিক্সের উপর একদম মাস্টার হয়ে যাবে। এই বইটা বেসিক থেকে শুরু করে একাডেমিক প্লাস এডমিশন সব কিছু ইনশাল্লাহ কভার করবে। এখানে হচ্ছে বইয়ের একটু ডিটেলস দেওয়া আছে, যে অথরের নাম, দেন হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। এখানে আমার ডিটেলস দেওয়া আছে, যারা বইটা কিনবো তারা হচ্ছে পড়ে নিতে পারবা। এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রো লার্নিং সাপোর্ট গ্রুপ। এই বইয়ের সাথে তোমরা একটা ফ্রি সাপোর্ট গ্রুপ পাবা, যেখানে কি পাবা, ফুল চ্যাপ্টারের ভিডিও লেসনগুলো পাবা ফ্রিতে। দেন হচ্ছে কোশ্চেন করতে পারবা, এই চ্যাপ্টার রিলেটেড যা যা কোশ্চেন আছে। দেন হচ্ছে কি করবা, প্র্যাকটিস করতে পারবা একসাথে। এই গ্রুপের মধ্যে আমি থাকবো এবং যারা বইটা কিনবে তারা সবাই থাকবে। দেন তোমাদের যা যা প্রবলেম আছে ওইটা তোমরা পোস্ট করতে পারবা বা প্র্যাকটিস করতে পারবা, যে কোনো প্রবলেম নিয়ে বা ডিসকাস করতে পারবা। তারপর ইম্পর্টেন্ট নোট, আপডেট, এক্সাম্পল সব কিছু আমি ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দিব। মাঝে মাঝে আমি হচ্ছে এক্সাম নিব, ওই এক্সাম রিলেটেড যত কোশ্চেন, আনসার, সলিউশন সব কিছু আমি ওই গ্রুপের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে ফিডব্যাক ফর্ম। বইটা যারা কিনবা তাদের কাছে কেমন লাগছে, আরও কি কি বেটার ইমপ্রুভমেন্ট করা যায়, কোনো ভুল আছে কিনা, সব কিছু তোমরা এটা ফিল আপ করে সাবমিট করতে পারবা। অ্যান্ড তোমাদের সাজেশনগুলো আমরা পাওয়ার পর ট্রাই করবো বইটাকে আরেকটু বেটার লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বা অন্যান্য যে বইগুলো সামনে আসতেছে ওইগুলোতে তোমাদের সাজেশনগুলো ইনশাল্লাহ অ্যাড করা হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের কন্টেন্ট আউটলাইন। বইয়ের ভিতরে কিছু পার্ট দেখাই, যে প্রত্যেকটা পার্টে এরকম ফাঁকা ফাঁকা জায়গা রাখা আছে। তুমি চাইলে এখানে তোমার ইচ্ছা মতো নোট করতে পারো বা শর্ট লিখে রাখতে পারো, বা যেই জিনিসটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওইটা আশেপাশে লিখে রাখতে পারবা। তারপর এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। একটা লিনিয়ার সিস্টেম থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্সে নিতে পারি সেটা দেওয়া আছে। তারপর এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটাকে যেভাবে লেখা হয়, যে কলাম 1, কলাম 2, রো 1, রো 2 সব কিছু বলা আছে। তারপর আমি যদি একদম শেষের দিকে চলে যাই, ধরো মাল্টিপ্লিকেশন শেখা হয়েছে আমাদের। মাল্টিপ্লিকেশন শেখার পর আমি হচ্ছে এক্সারসাইজ দিয়ে দিছি অনেকগুলো, যে এখানে প্রায় 7টা এক্সারসাইজের ম্যাথ দেওয়া আছে। আমরা কি করব, নর্মালি তো আমরা 3/3 এর ম্যাথগুলো সলভ করতে পারি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। আমি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ অ্যাড করে দিছি। এটা হচ্ছে কত বাই কত, এটা হচ্ছে আমাদের 3/5 ডাইমেনশনের ম্যাট্রিক্স। যখন তোমরা এই টাইপের ম্যাথগুলা মাল্টিপ্লিকেশন করে শিখবা, তখন এক্সামে গিয়ে তোমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে যাবা খুব ইজি লাগবে তোমাদের কাছে। এটাও দেখো, এটা কত বাই কত, এটা হচ্ছে আমাদের 3/5, আর এটা হচ্ছে আমাদের কত, 5/5। তাহলে এই টাইপের ম্যাথগুলো সলভ করার পর 3/3 তোমার কাছে একদম বাচ্চা লেভেলের জিনিস লাগবে। তারপর এই টাইপের ম্যাথগুলো এক্সামে আসে, যে এ বি আর বি এ প্রমাণ করে দেখাও, বা অনেক টাইম এরকম আসবে যে এ বি নট ইকুয়াল বি এ, এটা প্রুফ করে দেখাও। তারপর এখানে সাইন প্যাটার্ন অফ কোফ্যাক্টর দেওয়া আছে, আমি দেখাই দিছি। আমরা যদি জিরোকে ধরি, এটা রো আর কলম বাদ চলে যাবে, থাকবে কত, এই যে এই 2-4 জিনিস থাকবে, এটা হচ্ছে আমরা এদিকে দিয়ে দিছি। বা যখন আমরা 2কে ধরবো, এটা আর এটা বাদ কি থাকবে ওইটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি যদি এমসিকিউ অপশনে যাই শেষের দিকে, দেখো আমি ক্র্যামার রুলে কি বুঝাইছি, যে 2/2 এর 2টা ক্র্যামার রুল বোঝানো হয়েছে। তারপর আমি 3টা ম্যাথ এখানে সলভ করার জন্য দিয়ে দিছি, এ বি সি। যখন আমরা 2টা ম্যাথ সলভ করবো এবং 3টা এক্সারসাইজ সলভ করবো, এই টাইপ থেকে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না। কারণ ক্র্যামার রুল, তুমি একটা ক্র্যামার রুলের একটা ম্যাথ যদি পারো, তাহলে বাকি সব ম্যাথ তুমি এমনিই পারবা। এই জন্য আমি বেশি আর কিছু অ্যাড করি নাই, যার 2টা ম্যাথ সলভ করে বোঝানো হচ্ছে, তারপর 3টা ম্যাথ দিয়ে দিছি সলভ করার জন্য। তারপর এটা হচ্ছে ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন টাইপের একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, এটার এরিয়াটা আমরা কিভাবে ডিটারমিনেন্ট দিয়ে বের করতে পারি। কমন টাইপের ম্যাথ, যে কিছু একটা ডিটারমিনেন্ট আমাকে দিয়ে বলবে যে এটা ইকুয়াল, এটা প্রুফ করো। কারণ এটা প্রুফ করার জন্য আমাদের কিছু স্টেপ আছে, ওই স্টেপগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি, এবং একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আমরা কিভাবে খুব সহজে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি। অনেকে হচ্ছে লাস্টের দিকে ম্যাথ মিলাতে পারে না, একটু প্রসেসগুলো যদি মনে রাখো বা স্টেপগুলো যদি মনে রাখো, তাহলে হচ্ছে খুব সহজে ম্যাথগুলো মিলানো যাবে। তারপর এখানে দেখো, যে 12 নাম্বার যে ম্যাথটা আছে, আমি কি করে দিছি, যে এখানে এক্স ওয়াই জেড সম্বলিত একটা ম্যাথ আছে, এটা আমি এক্স ওয়াই জেড দিয়ে সলভ করে দিছি। কারণ অনেক টাইম এক্সামে হচ্ছে এক্স ওয়াই জেড না দিয়ে এ বি সি অথবা পি কিউ আর দিয়ে টিচাররা ম্যাথ দেয়, যেটা আমি এ বি সি দিয়ে সলভ করে দিছি। ওইটা এখানে আবার এক্সারসাইজ দিয়ে দিছি এক্স ওয়াই জেড দিয়ে, বা যেটা এক্স ওয়াই জেড দিয়ে আমি সলভ করছি ওইটা এখানে দিয়ে দিছি এ বি সি দিয়ে, যাতে এক্সামে যদি টিচার একটু চেঞ্জ করে দেয় তোমার কাছে যাতে নতুন না লাগে। তুমি যখন এটা করবা বা এটাও দেখবা, যখন এক্সামে দিবে তখন সব কিছু তোমার কাছে পরিচিত লাগবে। তারপর প্রত্যেকটা ম্যাথের লাস্টের দিকে হচ্ছে কয়েকটা এক্সারসাইজ দেওয়া আছে, যে 25 নাম্বার যে ম্যাথটা সলভ করে দেওয়া হয়েছে, তারপর কি দেওয়া আছে, আবার 2টা ম্যাথ দেওয়া আছে সলভ করার জন্য। যখন তুমি একটা ম্যাথ সলভ করে আরেকটা ম্যাথ আরও 2-3টা প্রবলেম সলভ করবা, ধীরে ধীরে তুমি খুব এক্সপার্ট হয়ে যাবা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে। তারপর এটা হচ্ছে একদম বেসিক লেভেলের এমসিকিউ, প্রায় 77টা এমসিকিউ আছে।
এটা এই 80টার মতো এমসিকিউ তুমি যদি সলভ করো তোমার বেসিকটা ইনশাল্লাহ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যে বোর্ডে আসার মতো যে এমসিকিউগুলো ওইগুলো এখানে অ্যাড করা হয়েছে। লাস্টের দিকে যে আনসার দেওয়া আছে তুমি চাইলে এদিকে হাত দিয়ে ধরে অথবা পেজ দিয়ে ঢেকে ঢেকে আনসার প্র্যাকটিস করতে পারো এমসিকিউগুলো। তারপর এটা হচ্ছে এডমিশনে আসা এমসিকিউগুলো এখানে অ্যাড করা হয়েছে। যেখানে ইউনিভার্সিটির নেম প্লাস সাল দেওয়া আছে, কোনটা কত সালে আসছে, আনসারগুলো দেওয়া আছে। বা যেটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে ওইটা আমি সলভ করে দিছি, আর যেটা ইজি ওইটা আমি সলভ করি নাই। এটা তোমরা ট্রাই করো সলভ করার জন্য। আর না পারলে গ্রুপ তো আছে, গ্রুপে পোস্ট করবা বা রেকর্ড ক্লাস আছে দেখে নিলে হবে। এই সব কিছুর উপরে রেকর্ড ক্লাস থাকবে, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে বুঝাই দেওয়া হয়েছে রেকর্ড ক্লাসে। এগুলো হচ্ছে এডমিশনে আসা এমসিকিউ টাইপের, যেটা বোর্ডেও আসার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তারপর সবার পছন্দের জিনিস আইআইটি লেভেলের ম্যাথ। আইআইটিতে অনেক বড় বড় ম্যাথ আছে, যে একটা ম্যাথ হচ্ছে প্রায় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার ম্যাথগুলো আমি অ্যাড করি নাই। যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, ইজি প্লাস এইচএসসি বা অ্যাডমিশনে আসার মতো বা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে কাজে লাগবে, ওই টাইপের ম্যাথগুলো এখানে অ্যাড করা হয়েছে। আমি একটু দেখাই। ধরো এটা হচ্ছে নর্মালি কি কমপ্লেক্স নাম্বার পার্ট থেকে অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন প্লাস ত্রিকোণমিতি টাইপ। যখন তুমি ইন্টিগ্রেশন ভালোভাবে পারবা, ত্রিকোণমিতিও পারবা, তখন হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে গেলে তোমার আলাদা একটা মজা লাগবে। এটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল টাইপের ম্যাথ। যখন তুমি পারমুটেশন বা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 পারবা, তখন হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সলভ করা তোমার কাছে খুবই ইজি মনে হবে। এটা হচ্ছে মেথড 1, এক মেথডে আমরা সলভ করতে পারি। তারপর হচ্ছে কি আরেকটা মেথড দেওয়া আছে মেথড 2, এটা ইজি জাস্ট। তারপর হচ্ছে এডমিশনে আসা রিটেন যে কোশ্চেন ওইগুলো এখানে অ্যাড করা হয়েছে, সাল দেওয়া আছে, খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলে তোমরা পারবা। এটার ভ্যালু কী হবে? এটার ভ্যালু হবে 0, log x 2x 3x। এটা হচ্ছে আমি প্রথম দিকে সলভ করে দিছি প্রুফ টাইপের ম্যাথের ক্ষেত্রে। এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করলেই খুব ভালোভাবে সলভ করতে পারবা। তারপর এটা হচ্ছে এইচএসসি 25-এ আসা বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো। বোর্ড এক্সামে কোশ্চেনগুলো নর্মালি এরকম টাইপের হয়, একটা কোশ্চেন দিয়ে বলবে এ নাম্বারে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের ম্যাথ, বি নাম্বারে বলবে সি ইনভার্স বা সিটি, সিকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে ওটা ইনভার্স বের করো। তারপর সি নাম্বারে বলবো এটা কি সি এক্স টি ইকুয়াল ডিটি হলে এটাও কি ডিটারমিনেন্ট মেথড বা ক্র্যামার রুলের মাধ্যমে সলভ করো। তারপর হচ্ছে তুমি যদি বাসায় বসে এক্সাম দিতে পারো, এখানে এমসিকিউ অ্যাড করা হয়েছে প্রায় 45টা। এখানে 45 মার্কের কোশ্চেন, 45 মিনিট অ্যান্ড টোটাল কোশ্চেন হচ্ছে 45। তুমি হচ্ছে এখানে পেন্সিল দিয়ে এক্সাম দিতে পারো, দেন হচ্ছে যেগুলো ভুল হবে আবার মুছে আবার বাসায় পরবর্তীতে এক্সাম দিতে পারো। সাইডে সাইডে আনসার লিখে তুমি এক্সাম দিতে পারবা বাসায় বসে। তারপর এটা হচ্ছে ছোট একটা কোশ্চেন, 1 ঘন্টার টাইম, এই টোটাল মার্ক হচ্ছে 30, 1 ঘন্টার টাইম, টোটাল কোশ্চেন 6টা। তুমি এটা বাসায় বসে এক্সাম দিতে পারবে, একদম বেসিক লেভেলের এটা। তারপরে যদি আমি বলি এটা হচ্ছে 2 ঘন্টা টাইম, 10টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন জন্য 1 ঘন্টা টাইম, বাকি 5টা কোশ্চেন জন্য 1 ঘন্টা টাইম। অল টাইপ ম্যাট্রিক্স চ্যাপ্টার যা যা লাগবে সব কিছু এখানে অ্যাড করা আছে। তুমি যখন এই ম্যাথটা পুরোপুরিভাবে তুমি যখন এই কোশ্চেনটা ফুল সলভ করতে পারবা, সলভ করে তুমি ভালো একটা কনফিডেন্স পাবা যে না ম্যাট্রিক্স চ্যাপ্টারে তুমি মোটামুটি খুব ভালোভাবে সলভ করতে পারো বা পারো। তারপর এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে কি প্রুফ টাইপের যে ম্যাথগুলো আছে ওইগুলো খুব বেশিভাবে অ্যাড করা আছে। যখন এগুলো প্র্যাকটিস করবে তখন তুমি খুব ভালোভাবে কি এই চ্যাপ্টারের উপর এক্সপার্ট হয়ে যাবা। তাহলে এই বইটা অর্ডার করতে আমাদের পেজ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টিউটর পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে বা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।